নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমি এখনো আছি মাসির বাড়িতে, আর আমি এখন বাইরে বসে ভিডিওটা এডিট করছি। বাড়িতে তো থাকি, আর বাড়িতে রাত্রিবেলায় সারাদিনের তো সময় হয় না, সেই রাত্রিবেলা ভিডিওটা এডিট করি। আর চারিদিকে প্রায় নিস্তব্ধ থাকে, একদম চুপচাপ। আর এখানে আমি দিনের বেলায় বাইরে বসে ভিডিওটা এডিট করছি। আর বাইরে দেখো কত পাখির আওয়াজ হচ্ছে। তো আমার মনে হয় তোমরাও শুনতে পাচ্ছ, সেগুলো গরু ডাকছে, পাখির আওয়াজ হচ্ছে। তো এটা তো আগেই বলেছি, এই জায়গাটা একটু গ্রাম্য পরিবেশ, গ্রাম। তো গ্রাম হলেও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা আমাকে খুব আকর্ষণ করে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো মাসিদের বাড়ির সঙ্গেই মানে ঘরের লাগোয়া একটা বড় আম গাছ। কিন্তু এবার দেখছি আম গাছটাতে একটাও মুকুল আসেনি। প্রত্যেকবার দেখি মাসির এই আম গাছটায়, মানে এর আগে এসেছি যতবার, এই আমের সময় আসলে দেখেছি প্রচুর আমের মুকুল হয়। আর মাসি আমাদের বাড়িতে আমও নিয়ে যায় জানো তো এই গাছের। কিন্তু এবার দেখি কিছুই হয়নি। বাড়িতে থাকলে ব্লগ মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেই সমস্ত দেখানো। আর এখানে এসে তো আর সেসব কিছু নেই। এখানে এসে ঘুম থেকে উঠেই পেয়ে গেছি চা। না, চা এখনো খাইনি, চাটা খাবো পরে। তো কি করব, সকালবেলা ভিডিওটা শুরু করব। ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে এলাম। আর এই সমস্ত কাজগুলো দেখে ভাবলাম যে এইগুলো দিয়েই ভিডিও শুরু করি। তো দেখো গোলাপ ফুলটা কিন্তু ভালোভাবে ফোটেনি। আমাদের বাড়িতেও একটা গোলাপ গাছ আছে, ঠিক এরকমই ফুল ফোটে, ভালোভাবে ফোটে না। তো গাছে দেখো, এটা হচ্ছে লাজনে গাছ, আর একটা মাত্র ডাঁটা ঝুলছে। আর এই যে তুতু বাচ্চা মুড়ি খাচ্ছে। তো এই বাচ্চারা নাকি খুব ভীতু, এটা বাচ্চাই মানে বয়সের খুব কম। তো এই বাচ্চাটা বলে খুব ভীতু, বাইরেকার সব কুকুর এসে একে কামড়ে দেয়। আর এ সবসময় বাড়ির মধ্যেই থাকে। আর ঘরের মধ্যে আছে 3টে বেড়াল ছানা, তাদেরকে খেতে দেওয়া হয়েছে। আর এই যে আমার পুচকেটা সকালবেলায় ব্রাশ করবে, দেখো কত বড় ব্রাশটা হাতে নিয়েছে, মানে আমার ব্রাশটা হাতে নিয়েছে। আর আমি বাড়ি থেকে ব্রাশ আনতে ভুলে গেছি, মেয়েও ভুলে গেছে। মানে আমি ভুলেছি মানে তো মেয়েও ভুলে যাবে, মানে আমাকেই তো নিতে হবে। আর তার জন্য মেসোমশাই আবার নতুন ব্রাশ এনে দিল। এখন বাজে 8টা, পুচকেটাকে খাওয়াবো। আর দেখো আমি দুধ খাওয়াবো। আর বাড়ি থেকে যে আমি মুড়ি গুঁড়ো সেরেলাকটা বানিয়েছিলাম সেটাও নিয়ে এসেছি, আর সেটাও একটু খাওয়াবো। তো আমি এগুলো সব আলাদা করে আলাদা কৌটোতে করে, মানে ছোট ছোট কৌটোতে করে নিয়ে এসেছি। আমি বাড়িতে যে বড় কৌটোতে রাখি সে বড় কৌটো আনিনি, কারণ ব্যাগে জায়গা বেশি লাগবে। সেই জন্য ছোট ছোট কৌটোতে করে আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা, যারা এখন আমাকে দেখছো, আমার পরিবারে এসেছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটাকে প্রেস করে দিও। তাহলে আমি যখন যা ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। আর একটা লাইক দিতে কিন্তু ভুলে যেও না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই পেজটাকে ফলো করে একটা কমেন্ট করে দিও। আর আমার এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আজ নীল ষষ্ঠী, আর একই সঙ্গে আজকে লক্ষ্মী পুজো। কিন্তু এবছর তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে না। আর লক্ষ্মী পুজো হলে আমি বাড়ি থেকে আসতামও না, কারণ বাড়িতে লক্ষ্মী পুজো আর বাড়ি ছেড়ে তো আসতামই না, পুজো ছেড়ে তো আসতামই না। যেহেতু এবার পুজোটা হচ্ছে না, লক্ষ্মী পুজো হবে না, সেই জন্য এসেছি। আর আজকে নীল ষষ্ঠী, আর তাই আজকে কথা পড়ে তারপরে জল খেতে হয়। তো আমি এখনো স্নান করিনি। তো মাসি বললো মাথায় গঙ্গা জল নাও, দিয়ে কথাটা শুনে নাও। মানে ব্রত কথা আর কি, নীল ষষ্ঠীর ব্রত কথাটা। সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘি থেকে চৈত্র মাস ভোর প্রতিদিন শিব পূজা করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের আর এই শিব পুজোতে অনেকে বাবার ভক্ত হয়। আর এই ভক্তরা আসে প্রত্যেক বাড়িতে বাড়িতে পা ধোয়াতে। তো তাই মাসিদের বাড়িতেও এসেছে, দেখছি পা ধোয়াতে। কিন্তু আমাদের ওখানে আর আসে না, তবে আগে আসতো, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি। আমার বিয়ের পর পর আমি বেশ কয়েকবার দেখেছি অনেক ভক্ত একসঙ্গে আসতো বাড়িতে ঢাক ঢোল বাজিয়ে পা ধোয়াতে। আর মাসিদের বাড়িতে এখানেও দেখছি রীতিটা আছে। আর এই বাবার ভক্তরাই চড়কের সময় চড়কে ঘোরে। কিন্তু এখানে চড়ক হয় না, যেখানে চড়ক হয় সেখানে এই নিয়মটা আছে, মানে ভক্তরা চড়কে ঘোরে।
পূজার ব্রতফল। চৈত্র মাসে লক্ষ্মী দেবীর অর্চনা করিলে সেই সংসারে মা লক্ষ্মী চিরজীবন অচলা হইয়া থাকেন। কোনো কালে তাহার কোনো দ্রব্যের অভাব হয় না, সংসারে ধন ও ধান্যে পরিপূর্ণ থাকে। ব্রতকথা। একদা মানবের বেশ ধরে লক্ষ্মীনারায়ণ মর্তধামে বেড়াতে এলেন। পৃথিবীর চারিদিক ঘুরতে ঘুরতে এক বামুনের তিল ক্ষেত দেখে লক্ষ্মীনারায়ণকে বললেন, তুমি একটু দাঁড়াও, গোটা কত তিল ফুল। এবারে আমি স্নান টান করে লক্ষ্মী পুজোর ব্রত কথাটা পড়ে নিচ্ছি। এর আগে মাসি যেটা পড়লো সেটা হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত, আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্রত। আর এই লক্ষ্মী পুজোটা মাসিদের নেই, এই লক্ষ্মী পুজোটা শুধু আমাদের আছে, মানে আমাদের বাড়িতে আছে। আর আজকে তো ভাত খেতে হয় না আমাদের, তাই মাসি সকাল সকাল লুচি বানাচ্ছে। আমার সোনা বাবাটাকে স্নান করিয়ে দিয়েছি। তো ওকে এখানে এসেও স্নান করালাম। প্রথমে ভাবছিলাম নতুন জল স্নান করাবো কিনা, তারপরে ভাবলাম যে না, গরম পড়েছে, তাই স্নানটাও করিয়ে দিলাম। আর এই দেখো, মেয়ে এখানে শুভ নববর্ষের একটা ড্রয়িং করছে। তো চলো দেখি বাইরে আবার এদিকে কি হচ্ছে। এদিকে রান্না বান্না হচ্ছে, আর এখানে আর আমার কাজ কি বলো, এই ঘুরে ঘুরে বেড়ানো, খাওয়া, এটাই হচ্ছে কাজ। আর এদিকে রান্না হচ্ছে, পূজা রান্না করছে, আর আমার মেয়েও আবার ওখানে গিয়ে একটু ঘটাচ্ছে। তো আজকে রান্না হবে আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি হবে। আর এখানে পটল ভাজা হচ্ছে। মাসি নেই, মাসি একটু গেছে কাজে বাইরে। আর এখানে এই যে দেখেছো, আমার মেয়েও রান্নার কাজে লেগে গেছে। আর এখন প্রায় 12:30 মতো বাজে। আর সকালে তো আজকে বললামই জলখাবারে লুচি আর তরকারি খাওয়া হয়েছে, আর দুপুরে খাবো রুটি। আজকে 3 বেলাই ময়দাই খাওয়া, আজকে মুড়িও খাওয়া হয় না, মানে এই ষষ্ঠীতে মুড়িও খাওয়া যায় না। আর মুড়ির খাওয়া না হলে আমার খুব সমস্যা হয়, কারণ লুচি বা পরোটা বা রুটি যেটাই বলো, এগুলো আমার খুব একটা পছন্দের না। তাও খেতেই হবে, কিছু করার নেই। তো দেখো আমার পুচকেটা খাচ্ছে পাঁপড় ভাজা, তো আমি একটু খেয়ে নিলাম পাঁপড় ভাজা। এখানে এসে আমার পুচকেটা ভীষণ খুশি, কারণ চারিদিকে ম্যাও খুশিগুলো দেখতে পাচ্ছে না সারাক্ষণ। আর এরপর দেখো আমি আমার পুচকেটাকে আবার খাওয়াতে বসেছি, আর ও হাতে নিয়েছে একটা পাঁপড় ভাজা। আর এখানে ওর জন্য একটু আলাদা করে সমস্ত রকম সবজি দিয়ে, ডাল দিয়ে একটু ভাত বানিয়েছি, আর সেটা ওকে খাওয়াচ্ছি।
এরপর আবার চলে এসেছে একদম রাত্রে, আর এখন বাজে 9:30, আর এখন রাত্রের খাওয়া দাওয়া হবে। আর পূজা আবার রাত্রেবেলায় ভাত বানিয়েছে, আর মাসিতে তো ভাতটা বললামই আগে কাঠেই হয়। আর রাত্রেবেলায় ভাত হয়েছে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর আছে সবজি তরকারি বিনেকার। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।